শিক্ষার্থীরা আজকে তোমাদের সিগমা এর মান -1 এর চেয়ে বড় এবং প্লাস হাফ এর চেয়ে ছোট আজকে এই উপপাদ্য তোমাদের আজকে প্রমাণ করে দেখো। এখানে খেয়াল করো যে y = 3k × 1 - 2 সিগমা, এটা আমরা জানি, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আর আমরা জানি যে y = 2 ইটা 1 + সিগমা, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে কি লেখা যায় বলো তো? 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে লেখা যায় যে 3k × 1 - 2 সিগমা = কি বলো তো 2 ইটা × 1 - সিগমা লেখা যায়। তাহলে এখান থেকে যদি আমরা টু ইটা যদি সাইড চেঞ্জ করি তাহলে এই পাশে কী হবে বলতো, এই পাশে আসলে গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে 3k/2 ইটা সমান কী লেখা যাবে বলতো, এইটা গুণ আছে এই পাশে গেলে কী হয়ে যাবে বলতো, ভাগ হয়ে যাবে। তাহলে 1 + সিগমা/1 - 2 সিগমা, যেখানে কে আর সিগমা কী বলতো ধনাত্মক। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো যে 3k/2 ইটা 3k/2 ইটা যে কথা, আবার 2 ইটা/3k একই কথা, উভয় কী বলতো ধনাত্মক। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো যে 2 ইটা/3k যদি 0 হয় তাহলে এটা সমান কি বলতো 2 ইটা/3k সমান, এখানে 3k/2 ইটা সমান যদি 1 + সিগমা/1 - 2 সিগমা হয় তাহলে 2 ইটা/3k সমান কি 1 - 2 সিগমা বাই কি 1 + সিগমা হবে না বলো? তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে 1 - 2 সিগমা বাই 1 + সিগমা > 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো তো, আমরা যদি এখানে একটা মনে মনে এক ধরি তা আর গুণ করলে কী হবে বলো তো, 1 - 2 সিগমাকে 1 - 2 সিগমা 1 + সিগমা 0 গুণ করলে কী হবে বলো তো 0 হয়ে যায়। তাহলে 1 - 2 সিগমা > 1, তাহলে এখানে খেয়াল করো সরি এখানে একটা 0 হবে, এখানে 0 হবে। ঠিক আছে, এখানে একটা 0 হবে। ঠিক আছে, এখানে একটা 0 দিবা। তাহলে এখানে খেয়াল করো, তাহলে যদি এইটার সময় যদি 0 হয় তাহলে কী লেখা যায় বলো তো? তাহলে উভয় পক্ষে যদি আমরা +2 সিগমা দ্বারা যদি যোগ করি তাহলে কী হবে বলো তো, এখানে 1 থাকে আর এখানে +2 সিগমা চলে আসে ডান পাশে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা সিগমাটা রাখি, সিগমার সাথে দুইটা কী আকার আছে বলো তো, গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কী লিখতে পারি বলো তো, সিগমা কি বলতো <1/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণতে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা এই মানটা পেয়েছি। এবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে কী লেখা যায় বলো তো? 2 নম্বর সমীকরণটা আমরা কী ছিল বলো তো? 2 নম্বর সমীকরণটা ছিল আমার যে y = 2 ইটা 1 + সিগমা। তাহলে এখান থেকে যদি আমি যদি 2 ইটাটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে গুণ আছে, কী হয়ে যাবে বলতো, ভাগ হয়ে যাবে। তাহলে y/2 সিগমা 2 ইটা = 1 + কী বলতো সিগমা। তাহলে এখান থেকে যদি আমি y/2 ইটা সমান কী বলতো, এটা > 0। ঠিক আছে, তাহলে যদি এটার সমান > 0 হয় তাহলে কি এটা সমান এটা না বলো? তাহলে এখানে কি 1 + সিগমা > 0 হয় না? তাহলে এখান থেকে যদি আমি 1টা সাইড চেঞ্জ করি তাহলে প্লাসের অবস্থা গেলে কী হয়ে যাবে বলতো, মাইনাস হয়ে যাবে। তাহলে সিগমা -1 হচ্ছে, তাহলে কী হচ্ছে বলতো, তাহলে সিগমার মান কী হচ্ছে বলতো, +1/2 এর চেয়ে ছোটো হচ্ছে এবং -1 হচ্ছে কী হচ্ছে বলতো, বড় হচ্ছে। তাহলে কী বলতে পারি যে সিগমা এর মান -1 এর চেয়ে বড় এবং +1/2 এর চেয়ে ছোটো, বা তুমি এটা ব্যাখ্যা সহকারে লিখতে পারো। ঠিক আছে।